আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। চলতেছে রজব মাস। এই মাসের ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে পাওয়া যায়। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আমাদের নবীজি, যিনি হাদিয়ে কুল, ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খলায়েক, আহমদে মুজতাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব মাস হচ্ছে আল্লাহ পাকের মাস। যে ব্যক্তি এই মাসকে সম্মান করবে, স্বয়ং আল্লাহ ওই ব্যক্তিকে দুনিয়া আখিরাতে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। আমাদের নবীজি এই মাসে বরকতের জন্য অনেক দোয়া পাঠ করতেন। তার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটি অধিক পরিমাণে পাঠ করতেন, সেই দোয়াটি হচ্ছে ছোট্ট একটি দোয়া, মাত্র 10 সেকেন্ড সময় লাগবে। আমাদের নবীজি যেহেতু এই রজব এবং শাবান মাসে এই দোয়াটি বেশির চেয়ে বেশি পাঠ করতেন, তাহলে আমাদেরও উচিত আমরা যেন এই দোয়াটি বেশি পরিমাণে পাঠ করতে পারি। এই রজব ও শাবান মাসে আমরা যেন এই দোয়াটি অধিক পরিমাণে পাঠ করে বরকতের ভাগীদার হতে পারি। আমরা এই দোয়াটি জানার পরে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অন্যকে পড়ার জন্য উৎসাহ দেব ইনশাআল্লাহ। সেই দোয়াটি হচ্ছে, সেই ছোট্ট একটি দোয়া, সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমি আবারও বলছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে এই রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দোয়াটি বেশি পাঠ করার তৌফিক দান করুন। আমিন।